নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করছি ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যে টপিক নিয়ে এখন গোটা ভারত জুড়ে গুঞ্জন চলছে। যে টপিকটি হলো কোটাক মাহিন্দ্রা ব্যাংকে নিয়ে। যে আরবিআই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের উপরে কিন্তু নিষেধাজ্ঞা বা ব্যান জারি করেছে, আর তার ফলে ভারতবর্ষের হাজার হাজার এই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের যারা কাস্টমার আছে তাদের এখন মাথা ব্যথা বা চিন্তা শুরু হয়েছে। তাহলে কি কোটাক মাহিন্দ্রা ব্যাংকও পেটিএম পেমেন্ট ব্যাংকের মতো বন্ধ হতে চলেছে? তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমারের টাকা কি হবে? আর সেই নিয়েই কিন্তু একটা জোর গুঞ্জন বা দুশ্চিন্তা চলছে গোটা ভারত জুড়ে। তো আজকের ভিডিওতে দেখে নেব যে কেন আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোটাক মাহিন্দ্রা ব্যাংকের উপরে এই ব্যান জারি করেছে। এই যে ব্যান জারি করেছে তার ফলে হাজার হাজার কাস্টমারদের টাকার কি হবে এবং আগামী দিনে এই কাস্টমারদের ভবিষ্যৎ কি, সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে দেখে নেব। ভিডিওটি ভালো করে দেখুন এবং এই সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও আরবিআই ব্যান কোটাক মাহিন্দ্রা ব্যাংক। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের উপরে আরবিআইয়ের নিষেধাজ্ঞা। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যান বা নিষেধাজ্ঞা জারি করেছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের উপরে। এখন কোটাক মাহিন্দ্রা ব্যাংক কি? কোটাক মাহিন্দ্রা ব্যাংক হলো ভারতবর্ষের একটি প্রাইভেট ব্যাংক, যার প্রতিষ্ঠাতা উদয় কোটাক 1985 সালে এই ব্যাংকে প্রতিষ্ঠা করেছিলেন। আর এই ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইয়ে, এবং লাস্ট কয়েক বছরে এই কোটাক মাহিন্দ্রা ব্যাংক কিন্তু ভারতবর্ষে ব্যাপক র্যাপিডলি তাদের বিজনেস কিন্তু বিরাট উন্নতি করেছিল। আর সেই উন্নতি যে করছিল, আর তারপরেই কিন্তু এই আরবিআইয়ের খাড়া নেমে এলো। তার ফলেই কিন্তু লক্ষ লক্ষ কাস্টমারদের আজ কাস্টমারদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। তারা ভাবছে হয়তো আমাদের টাকা মায়ের ভোগে চলে গেল, আর ব্যাংকটাও কিন্তু কিছুদিন বাদে একবারে মায়ের ভোগে চলে যাবে। এখন আরবিআই এই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের উপরে কোন কোন ছুরি বা কোন কোন খাড়া বা কোন কোন ব্যান জারি করেছে? প্রথম যে নিষেধাজ্ঞা জারি করেছে সেটা হচ্ছে নো নিউ অ্যাকাউন্ট ওপেনিং, অর্থাৎ কোটাক মাহিন্দ্রা ব্যাংক নতুন করে কোনো ব্যক্তির, একজন ব্যক্তিরও আর অ্যাকাউন্ট খুলতে পারবে না বলে আরবিআই এই চরম নিষেধাজ্ঞা দিয়েছে। আর কি দিয়েছে? দিয়েছে যে নো ক্রেডিট কার্ড ইস্যু। আরবিআই বলেছে যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক আর কোনো ব্যক্তিকে কিন্তু একটাও ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না। আমরা জানি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের মেন বিজনেসটা কিন্তু এই ক্রেডিট কার্ডের ইস্যুর উপরেই, কিন্তু তারা প্রচুর ক্রেডিট কার্ড কিন্তু এখন ইস্যু করছিল সাধারণ মানুষকে। আর কি নিষেধাজ্ঞা দিয়েছে যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক যে লোন দিচ্ছে সেই লোনের উপরেও কিন্তু রেস্ট্রিকশনের কথা বলেছে এই আরবিআই। এখন কোটাক মাহিন্দ্রা ব্যাংক কী করলো? তার জন্য আরবিআই এরকম বড় বড় নিষেধাজ্ঞা দিল। মেন কারণ হচ্ছে যে ব্রেকিং আরবিআই গাইডলাইন, যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক আরবিআইয়ের গাইডলাইনকে ভায়োলেট করেছে বা ব্রেক করেছে। মেনলি আইটি প্রোটেকশন। আমরা জানি এখন ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয় অনলাইনে, ব্যাংকের ট্রানজাকশান হয় অনলাইনে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সমস্ত কিছুই করা হয় কিন্তু অনলাইনে। আর যেখানে এখন অনলাইনে প্রচুর প্রতারণা হয়, প্রচুর চিটিং হয়, ফ্রড হয়, হাজার হাজার মানুষের কিন্তু টাকা এই অনলাইন প্রতারণার ফলে চলে যায়। আর সেই অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হলো সিকিউরিটি বা স্ট্রং সিকিউরিটি, যাতে হাজার হাজার বা লক্ষ লক্ষ কাস্টমারের টাকা সুরক্ষিত থাকে। আর সেইখানেই কিন্তু বিস্তর অভিযোগ আছে এই কোটাক মাহিন্দ্রা ব্যাংকে, আর যে কারণে আরবিআই কিন্তু তার উপরে যে ব্যান জারি করেছে। যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক তাদের কাস্টমারদের যে অ্যাকাউন্ট খুলছে বা ক্রেডিট কার্ড ইস্যু করছে, সেখানে কিন্তু তারা আইটি বা এই যে ইনফরমেশান টেকনোলজি বা অনলাইন সিকিউরিটি বা সাইবার সিকিউরিটির দিকটি কিন্তু তারা দেখছে না। তার ফলে লক্ষ লক্ষ কাস্টমারের টাকা কিন্তু মায়ের ভোগে যাওয়ার মতো অবস্থায় দাঁড়িয়ে আছে। আর সেই কারণেই এই ব্যান জারি করেছে। মেনলি কি, যে অনলাইন বা মোবাইল ব্যাংকিং চ্যানেল যার মাধ্যমে কোটাক মাহিন্দ্রা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ক্রেডিট কার্ড ইস্যু করে, সেখানে আরবিআই দেখতে পেরেছে যে এখানে স্ট্রং সিকিউরিটি নেই, অনেকটাই লুজ সিকিউরিটি বা ঢিলেঢালা সিকিউরিটি। আর তার ফলে কাস্টমারের মানি যে প্রচুর প্রচুর টাকা জমা রাখছে, সেখানে সেটা অনিশ্চিত হয়ে যেতে পারে, প্রতারণার শিকার হয়ে যেতে পারে। আর তার জন্যই কিন্তু কোটাক মাহিন্দ্রা ব্যাংক যাতে স্ট্রং সিকিউরিটি দেয়, সেই জন্যই কিন্তু আগেও দুবার কোটাক মাহিন্দ্রা ব্যাংকে
ওয়ার্নিং দিয়েছিল এই আরবিআই 2022 সালে 2023 সালে, কিন্তু কোটাক মাহিন্দ্রা ব্যাংক সেটাকে সিরিয়াসলি নেয়নি। আর যেহেতু আমরা জানি আরবিআইয়ের ওয়ার্নিং একাধিকবার যখন আরবিআই ওয়ার্নিং দেয়, সেটা যদি সিনসিয়ারলি বা সিরিয়াসলি নেওয়া না হয়, তাহলে কিন্তু আরবিআই সেই ব্যাংকে কিন্তু কোপ করতে পারে। আমরা জানি হয়েছিল পেটিএম পেমেন্ট ব্যাঙ্কেও ক্ষেত্রে কিন্তু আরবিআই একাধিকবার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক সেটাকে মানেনি। কারণ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ভেবেছিল যে আমাদের ফাউন্ডারের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ভালো সম্পর্ক আছে, তাহলে হয়তো এই আরবিআইয়ের ছোটোখাটো গাইডলাইন আমাদের কোনো ঝটকা দিতে পারবে না। কিন্তু আরবিআই এইসব না দেখে এক ঝটকায় পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে বন্ধ করে দিয়েছে। ঠিক সেরকমই কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে দুবার কিন্তু ওয়ার্নিং দিয়েছিল, সেই ওয়ার্নিং তারা সিরিয়াসলি নেয়নি, তৃতীয়বারে পুরো নিষেধাজ্ঞা জারি করেছে। এখন শুধু যে আরবিআই কমপ্লেন করেছে বা আরবিআই পছন্দ নয় কোটাক মাহিন্দ্রা ব্যাংকের পরিষেবা, তা নয়, হাজার হাজার কোটাক মাহিন্দ্রা ব্যাংকের কাস্টমারও কিন্তু কোটাক মাহিন্দ্রা ব্যাংকের পরিষেবা নিয়ে তারা খুশি নয়। তাদেরও কিন্তু প্রচুর কমপ্লেন আছে, যারা সোশ্যাল মিডিয়ায় এই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের বিরুদ্ধে বলছে। এমনকি তাদের আরবিআইয়ের যে অভিযোগ জানানোর যে সাইট আছে সেখানে গিয়ে বলছে, এমনকি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের গিভেন সেলেও গিয়ে কিন্তু তারা প্রচুর কমপ্লেন করেছে। কাস্টমাররা কী কমপ্লেন করছে, মেনলি যে লগ ইন প্রবলেম ইন অ্যাপ, যে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের যে অ্যাপ আছে সেখানে লগ ইন করতে প্রবলেম হচ্ছে। নেক্সট কি ইউপিআই ট্রানজ্যাকশন, কোটাক মাহিন্দ্রা ব্যাংক থেকে ইউপিআই ট্রানজ্যাকশানের প্রবলেম হচ্ছে। সেছাড়াও কেওয়াইসি ভেরিফিকেশান নিয়েও কিন্তু কাস্টমারদেরকে প্রচুর হ্যাপা পোয়াতে হচ্ছে। এমনকি যে ক্রেডিট কার্ড যখন তারা পেমেন্ট করছে, ডেবিট কার্ডে যখন তারা পেমেন্ট করছে, সেখানেও কিন্তু একাধিক প্রবলেম তাদেরকে ফেস করতে হচ্ছে। এমনকি অনেক সময় এই কোটাক মাহিন্দ্রা ব্যাংক কাস্টমারদেরকে না জানিয়ে তাদের সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট থেকে কিন্তু ব্যালেন্স কেটে নিচ্ছে বা ডেবিট করে নিচ্ছে। একাধিক কারণে কিন্তু তাদের কাস্টমাররাও কিন্তু খুশি নয়, তারা কিন্তু বারবার কমপ্লেন জানিয়েছে। আর এত কিছু কমপ্লেনের পরে আরবিআই কি বসে থাকবে? আরবিআই দিয়েছে একবারে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের বাপের বিয়ে দিয়ে। এখন এই যে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের উপরে যে খাড়া দিয়েছে আরবিআই, তাহলে কোটাক মাহিন্দ্রা ব্যাংকে যে হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমার আছে, সেই কাস্টমারদের ভবিষ্যৎ কী, তাদের টাকার ভবিষ্যৎ কী, যে নিয়ে তারা চিন্তিত আছে। মেনলি প্রবলেম ফর কাস্টমার, নো প্রবলেম ফর এক্সিস্টিং কাস্টমার। যারা অলরেডি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের কাস্টমার, তাদের কোনো প্রবলেম নেই, তাদের টাকা ঠিকঠাকই আছে, তারা যেমন পরিষেবা পাচ্ছিল সেরকম পরিষেবা পাবে বা নেবে ব্যাংক থেকে। ব্যাংক তাদেরকে পরিষেবা দিতে বাধ্য। কিন্তু আরবিআই কি বলেছে, যে নো নিউ কাস্টমার। কোটাক মাহিন্দ্রা ব্যাংকে যদি আমি ভাবছিলাম যে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের আমি কাস্টমার হব, আমি কিন্তু আর কোটাক মাহিন্দ্রা ব্যাংকের কাস্টমার হতে পারবো না। অর্থাৎ কোটাক মাহিন্দ্রা ব্যাংক কোনো নতুন কাস্টমার নিতে পারবে না। আর কি এক্সিস্টিং কাস্টমারদের একটা মাথায় কিন্তু কপালে কিন্তু একটা চিন্তা ঢুকেছে বা চিন্তার ভাঁজ দেখেছে। যদিও আরবিআই বলছে যারা অলরেডি কাস্টমার তাদের টাকা কিন্তু সিকিউর আছে, তাদের নিয়ে কোনো সমস্যা নেই, তবুও যেহেতু এরকম একাধিকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, তারপরে ব্যান জারি করেছে, যারা কাস্টমার আছে তাদের মাথায় কিন্তু কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। তারাও ভাবছে হয়তো কোটাক মাহিন্দ্রা ব্যাংক বেশি দিন নয় যে পেটিএম পেমেন্ট ব্যাংকের মতো এও মায়ের ভোগে যাবে, আরবিআই একে পুরোপুরি বন্ধ করে দেবে। সেই কারণে হয়তো তারা অনেকেই কি করবে, আগামী দিনে কোটাক মাহিন্দ্রা ব্যাংকে যে টাকা আছে সেভিং অ্যাকাউন্ট থেকে বা অন্য কোনো অ্যাকাউন্টে, সেখান থেকে তারা টাকা তুলে নেবে, কিংবা তাদের যে আদার্স যে পরিষেবা তারা পায় সেই পরিষেবা থেকে তারা কোটাক মাহিন্দ্রা ব্যাংক থেকে দূরে থাকবে বা ইউজ করবে না। এটা কিন্তু অনেকে একটা নেগেটিভ এফেক্ট কিন্তু দেখা দেবে এক্সিস্টিং কাস্টমারদেরও মধ্যেও। এখন তাহলে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ফিউচার কি? ফিউচার হচ্ছে কি, যে ব্যান ফর নো মেনশন টাইম বা নট মেনশন টাইম। কতদিনের জন্য আরবিআই ব্যাংক জারি করেছে বা নিষেধাজ্ঞা জারি করেছে, বা এই নিষেধাজ্ঞা চলবে 6 মাস, 1 বছর, 2 বছর, ব্যান আরবিআই কিন্তু বলে দেয়নি। অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য কিন্তু এই নিষেধাজ্ঞা বা ব্যান চলবে। আর কি বিজনেস লস ফর ব্যাংকের কিন্তু এই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের কিন্তু এই নিষেধাজ্ঞা জারি করার ফলে ব্যাপক ব্যবসায়িক ক্ষতি হবে। কারণ তারা নতুন কাস্টমার খুলতে পারবে না, নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না, নতুন ক্রেডিট কার্ড দিতে পারবে না, তাদের ব্যবসার ব্যাপক লস হবে। শুধু তাই নয়, যারা অলরেডি কাস্টমার আছে তাদের মনে কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়বে। তারাও কী করবে, কোটাক মাহিন্দ্রা ব্যাংক থেকে টাকা তুলে নিতে বা কোটাক মাহিন্দ্রা ব্যাংকের অ্যাকাউন্টকে কম ব্যবহার করতে। আর কি এফেক্ট অন এমপ্লয়ি অফ ব্যাংক, যেহেতু ব্যাংকে নিষেধাজ্ঞা জারি করেছে, তার ফলে কী হবে, কোটাক মাহিন্দ্রা ব্যাংক কিন্তু তাদের বিজনেস লস হবে, সেই কারণে তারা আগামী দিনে নতুন কোনো ব্যক্তিকে তারা আর হায়ার করবে না বা নতুন কোনো এমপ্লয়ি তারা নেবে না। আর যারা অলরেডি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এমপ্লয়ি আছে তারা কিন্তু কোনো কাস্টমার পাবে না, তাদের কাস্টমারদের ক্রেডিট কার্ড খুলতে পারবে না, অ্যাকাউন্ট খুলতে পারবে না।
তার ফলে ব্যাংকও কিন্তু তাদের অনেক এমপ্লয়িকে তারা স্যাক করবে বা এমপ্লয়িকে তাদের কাজ থেকে ছাড়িয়ে দেবে। শুধু তাই নয়, যে সমস্ত এমপ্লয়ি কাজে টিকে থাকবে বা তাদের চাকরি ধরে রাখবে, তারাও কিন্তু আগামী দিনে একটা কালো স্বপ্ন দেখবে। হয়তো পেটিএম পেমেন্ট ব্যাংকের মতো কোটাক মাহিন্দ্রা ব্যাংক বন্ধ হয়ে যাবে, আমাদের চাকরির মায়ের ভোগে যাবে। তারা হয়তো চেষ্টা করবে অন্য জায়গায় বা প্ল্যান বি বা অন্য জায়গায় কোনো কাজ অনুসন্ধান করা। আর কী হবে, ব্যাংক হ্যাজ টু টেক অনলাইন সিকিউরিটি। কী করতে হবে, যে ব্যাংকে এখন কাজ কি, এখন কোটাক মাহিন্দ্রা ব্যাংকের যেহেতু ব্যান খেয়েছে, এখন তার নড়ে চড়ে বসতে হবে, সিরিয়াসলি নিতে হবে যে অনলাইন যেহেতু এখন মেন সিস্টেম, তাই অনলাইন সিকিউরিটির উপর থেকে জোর দিতে হবে। আর কি, যদি তারা এই অনলাইন সিকিউরিটিকে স্ট্রং না করে তাহলে কিন্তু তাদের কপালে কষ্ট আছে। হয়তো দেখা যাবে যে পেটিএম পেমেন্ট ব্যাংকের মতো আরেকটা ব্যাংক যেটা মায়ের ভোগে গেল, সে হচ্ছে এই কোটাক মাহিন্দ্রা ব্যাংক। এখন কোটাক মাহিন্দ্রা ব্যাংক যদি আরবিআইয়ের গাইডলাইন মেনে তাদের অনলাইন সিকিউরিটি বা সাইবার সিকিউরিটিকে আরও স্ট্রং করে, যেটা অন্যান্য ব্যাংক করছে, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক বা আদার্স যে সমস্ত প্রাইভেট ব্যাংক করছে, সেরকম যদি একটা স্ট্রং সিকিউরিটি নিয়ে আসে আরবিআইয়ের গাইডলাইন মেনে, আরবিআই যদি দেখতে পায় যে না কোটাক মাহিন্দ্রা ব্যাংক আগে ভুল করেছে ওয়ার্নিং দেওয়ার পরে বা ব্যান খাওয়ার পরে আবার আগের মতো স্ট্রং সিকিউরিটি নিয়ে এসছে, তখন হয়তো আরবিআই তাদের এই ব্যান তুলে দেবে বা উইথড্র করে নেবে। তাহলে হয়তো আবার আগের মতো কোটাক মাহিন্দ্রা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে, ক্রেডিট কার্ড দিতে পারবে, আবার তাদের বিজনেস চলবে, আবার মানুষ অ্যাকাউন্ট খুলবে, টাকা রাখবে এবং অনেক এমপ্লয়ি কিন্তু সেখানে আবার নতুন করে জয়েন করবে। এখন যদি কোটাক মাহিন্দ্রা ব্যাংক এর পরেও সিরিয়াসলি না নেয়, তাহলে কিন্তু কোটাক মাহিন্দ্রা ব্যাংক কপালে কষ্ট আছে। হয়তো দেখতে পাবো আর একটা কোটাক মাহিন্দ্রা ব্যাংক আবার ইতিহাস হয়ে গেছে। এই হলো আজকের ভিডিও। এখন এই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের টাকা নিয়ে আপনি যদি ভয়ে থাকেন বা আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।